মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার সমাজসেবী সুমন চ্যাটার্জি। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হলো। জানা যায়, রাতে মেডিকেল মোড় আস্থা নার্সিংহোমের নিকট এশিয়ান হাইওয়ে সংলগ্ন হাইড্রেন রাতের অন্ধকারে পড়ে যায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, এমনটাই খবর। জানা যায়, এলাকার স্থানীয় গ্রামবাসীরা 100 নম্বরে যোগাযোগ করার পর বিষয়টি কন্ট্রোল রুম থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্ট ফাঁড়ি থানায় K34 ভেন অফিসার ASI ভানু প্রধানের কাছে ফোন মারফত খবর যায়। এরপর বিষয়টি স্থানীয় বাসিন্দা সমাজসেবক সুমন চ্যাটার্জির কাছে পৌঁছায়। ASI ভানু প্রধান ফোন করে বিষয়টি জানানোর পর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। ASI ভানু প্রধান ও কনস্টেবল বরকত আলী আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত থেকে ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয় এবং এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসার বিষয় নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জি এর আগে একাধিক সমাজসেবামূলক কাজে তিনি নিয়োজিত করেছিলেন, পেয়েছেন একাধিক সম্মাননা। ওঠো ওঠো ওঠো, হাত ধরো, হাত। खड़ा हो जाए इधर। হাত কোথায় করো? देखो तो हाथ देबो देखो देखो आस्ते পায়খানা লেগে আছে ওর পিছনে। যা 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 যা। হ্যাঁ उधर में क्यों किया था? उधर कहाँ से आया? कहाँ से आया? কথাই বলে না। যাক, আমাদের পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ যে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আউটপোস্টের আমাদের প্রিয় দাদা ভানুদা আমাদের রয়েছে। ভানুদাকে এলাকায় স্থানীয় লোকেরা খবর দেয় এবং আমাদের পুলিশ প্রশাসন আমাকেও খবর দেয়। উদ্ধার করা হলো। বিষয়টা হলো যারা মানসিক ভারসাম্যহীন, আমার মনে হয় যারা এইভাবে বিপদে পড়ে এইভাবে খবর না দিয়ে সবার প্রথমে তাদেরকে রেস্কিউ করা উচিত। তার পুলিশকে ফোন করে দেয়, সমাজকর্মীদের ফোন করে দেয়, ভাবে যে সব কিছুই তারা করবে। কিন্তু এটা একটা নীতিগত ঐক্য মানুষের জীবনে, যে সমাজকে ভালো এবং সুস্থ রাখতে গেলে একটা সমাজে যারা ভালো মানুষ রয়েছে তাদেরও কর্তব্য যে এইভাবে তাদেরকে বাঁচানো উচিত। ধন্যবাদ।